আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কীভাবে পারফেক্ট কনসিস্টেন্সি রেখে সেমাই রান্না করা যায়। এটা খুবই সহজ, কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় যখন এটা খুব শক্ত হয়ে যায় বা খুব নরম তুলতুলে হয়ে যায়। সেমাই রান্না করার জন্য আমি প্রথমে একটি সমতল পাত্র নিয়ে নিলাম। এখানে সেমাইটাকে সেট করব। সমতল পাত্র হওয়াতে সেমাইটা সেট করতে আমার খুব সহজ হবে। একটি সেমাইয়ের প্যাকেট নিয়েছি, এখানে 200 গ্রামের মতো সেমাই আছে। এই 200 গ্রাম সেমাই আমি আজকে রান্না করব। সেমাইয়ের প্যাকেটটা ছিঁড়ে আমি সেমাইটাকে পাত্রের মধ্যে খুব সুন্দর করে সেট করে নিয়েছি, যা পরে আমি দেখাবো যে কীভাবে সেমাইটা খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। সেমাই রান্না করার জন্য চলে যাই এবার চুলাতে আমি একটি হাঁড়ির মধ্যে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটা ফুল ফ্যাট নিয়েছি, এর জন্য এখানে গুঁড়ো দুধ ইউজ করিনি। কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আরও ঘন করে নেব। দুধটা খুব সুন্দর করে চুলায় জাল দিচ্ছি, আর এখানে আমি এখন চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা যে যেরকম খায় সেরকম দিবে, কম বেশি দিলেই হবে যার টেস্ট অনুসারে। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব তেজপাতা, 2টি তেজপাতা দিয়েছি আর 2টি এলাচ দিয়েছি। এটাই খুব সুন্দর একটা ফ্লেভার হবে সেমাইয়ের মধ্যে। দেখুন দুধটা ফুটতেছে, এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা আরও ঘন হয়ে যাবে। দুধ ঘন না হলে সেমাইটা টেস্ট হয় না, তাই দুধটাকে কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখে ঘন করে নিতে হবে। আমি এর মধ্যে নারিকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অন্য একটি পাত্রে আমি কিশমিশগুলোকে হালকা ভেজে নিয়েছি। কিশমিশগুলো হালকা করে ভেজে নিতে হবে চুলাটাকে কমিয়ে। এখন সেমাইয়ের উপরে আমি ঘন করে জাল দেওয়া দুধটাকে ঢেলে দিলাম। দেখুন কি সুন্দর করে সেট হয়ে গিয়েছে, মানে খুবই পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। খুব শক্তও না আবার খুব নরমও না। আমি এটাকে একটি সার্ভিং বোলের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো যে সেমাইটা কীরকম হয়েছে। এই পাত্রের মধ্যে আমি এখন হালকা করে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছে হালকা ভেজে দেওয়ার জন্য। দেখুন সার্ভিং ডিশে দেওয়ার পরে সেমাইটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা খুব বেশি নরমও না আবার খুব শক্ত হয়নি, মানে পারফেক্ট কনসিস্টেন্সি যাকে বলে সেরকমই হয়েছে। তাহলে আমার সেমাই রান্না করা হয়ে গেল। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।